আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার সুযোগ নেই, মাগরিব অতি সন্নিকটে। আমরা এখানে এই মঞ্চে আমি সবার আগে এসে বসেছি। সবার শুরু থেকে একটু একটু করে মিছিল আমি এখানে দেখেছি। আপনারা যারা এখানে প্রার্থীতা এই কথা বলবেন না, এই কথা বললে বাইরে যান। আপনারা এখানে আপনাদের প্রার্থীতা এখানে দেখিয়েছেন, তারা কি প্রার্থী আছেন আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমরা গত 16 বছর যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন ছিল বাংলাদেশের রাজপথে, আমরা হাজী আমিনুল রশিদ ইয়াসিন সাহেবের নেতৃত্বে এই বাতুল বাড়ি আবু সহ আমরা যে সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছি, এই 14 নং ওয়ার্ড থেকে কারা কারা সেই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছে একজন একজন করে আমরা চিনি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোন আওয়ামী লীগের দোষরের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নিতে হবে না। এই 14 নং ওয়ার্ডে অনেক নেতৃবৃন্দ বিএনপির ত্যাগের উপর ভর করেছে, এটা আমি এই স্টেজে উপলব্ধি করতে পেরেছি। ইতিমধ্যেই এই সম্মেলনকে ষড়যন্ত্রমূলক ভাবে বানচাল করার চেষ্টা করা হয়েছে। আমি বিশ্বাস করে দিয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দল, এখানে কারো কোন সুযোগ সুবিধা পন্থীদের কোন স্থান হবে না। বিপরীত পরীক্ষিত নেতাদেরকে দিয়েই এই ওয়ার্ড কমিটি গঠন করা হবে। আপনারা হয়তো অনেকে অনেক রকম মনে করতে পারেন যে আমরা নেতৃত্বে চলে আসবো, আজকে আমরা বহু লোকের এখানে সমাগমন দেখিয়েছি, কোনো লাভ হবে না। আমরা মিছিল দেখলেই বুঝতে পারি কোনটি আন্তরিক মিছিল, কোনটি ভাড়াটিয়ার মিছিল। আমরা সেটা বুঝতে পারি। নেতৃবৃন্দ, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের প্রিয় নেতা হাজী আমিনুল রশিদ ইয়াসিন সাহেব এখানে আছেন, যিনি ইনশাআল্লাহ আগামী দিনের এই খুলনা সদর আসনে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রার্থী হিসেবে তাদের সৃষ্টিয়ে এই আসন থেকে আপনাদের ভোটে বিপুল ভোটে বিজয়ী হয়ে এবং তারেক রহমানকে এই আসনকে উপহার দেবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সেজন্যই তৃণমূল থেকে আমরা দলকে সাজিয়ে তুলব। তৃণমূলের পরীক্ষিত নেতাদেরকে দিয়ে বিএনপি সুসংগঠিত হবে ইনশাআল্লাহ। এবং অচিরেই দ্রুত সময়ের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হবে। সেই নির্বাচনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং যে কমিটি আমরা অতি দ্রুত সময়ে আমরা ঘোষণা করব, সেই কমিটির সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে কাজ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে আপসীন নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।